পরীক্ষা দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা মা খাদিজা বাড়ি চাকরি পেতে রে পেয়ে পরীক্ষা মা খাদিজা বাড়ি চাকরি পেতে রে পেয়ে পরীক্ষা চাচার সাথে চাচার সাথে গেল যখন খাদিজার বাড়ি খাদিজা বলে করতে হবে ছাগলের রাখারি চাচার সঙ্গে যখন মা খাদিজার বাড়িতে গেল মা খাদিজা বলছে আমার এখানে তো কোনো কাজ বাজের ফাঁকা নেই, তো একটা কাজের ফাঁকা আছে, ছাগলের রাখালি করতে দিতে পারি। ঠিক আছে, বলছে আমার ছাগলগুলোকে দেখাশোনা করতে হবে। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন বুদ্ধি, কেমন তার বিবেক, মা খাদিজা পরীক্ষা করার জন্য কি বলছে দেখেন, কেমন তুমি সত্যবাদী দেব পরীক্ষা আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বড় না। মা খাদিজা বলছে যে তুমি কেমন সত্যবাদী, আমার গোয়াল ঘরে কয়টা ছাগল তুমি একটু গুনে বলো। এখন বড় লোকদের ব্যাপার, গোয়াল ঘর এরকম বড় জায়গায় গোয়াল ঘর, সেখানে অনেক ছাগল গুনে শেষ করা যাবে না। এমন টাইম দিল যেই টাইমের মধ্যে তোমাকে আমাকে এসে বলতে হবে যে এখানে কতটা ছাগল আছে। ঠিক আছে, যখনই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোয়াল ঘরে যায় কি ঘটনা করছে দেখেন, কেমন তুমি সত্যবাদী দেব পরীক্ষা আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না। কেমন তুমি সত্যবাদী দেব পরীক্ষা আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না। দয়ার নবী দয়ার নবী গেল যখন গোয়াল ঘরে ছাগল যত শুয়েছিল দাঁড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। আমার নবী যখনই সেই গোয়াল ঘরে গেল, যত সেখানে ছাগল ছিল সব ছাগল শুয়েছিল, সমস্ত ছাগল তখন উঠে দাঁড়িয়ে পড়ে এবং তার পরপরই একটি ছাগলের জবান খুলে যায়। একটি ছাগলের জবান খুলে যায়, তখন সেই ছাগলটি দয়াল নবীকে সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আজকে ছাগল বনের পশু হয়ে নবীকে চিনতে পারলো, আর আজকে আমরা অথম গুনাহগার নবীজির উম্মত হয়ে নবীজির দেখানো পথে আমরা চলি না, নবীজির নামে দরুদ আমরা পড়ি না, তাই না? কবি কি লিখছেন দেখেন, নবীকে দেখে এক ছাগলের জবান খুলে যায়, দয়ার নবীকে ছাগলের তখন সালাম জানায়। নবীকে দেখে এক ছাগলের জবান খুলে যায়, দয়ার নবীকে ছাগলের তখন সালাম জানায়। ছাগল বলে ছাগলটি জবান খুলেছিল, সেই ছাগলটি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কষ্ট করে গুনতে হবে না, আমি বলে দিচ্ছি এখানে কতটা ছাগল আছে। সেই ছাগলটি বলে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে আমরা 1000 ছাগল আছি। যখনই টাইম সংক্ষিপ্ত হলো, টাইম শেষের দিকে মা খাদিজা টাইম দিয়েছিল মনে আছে, যখনই টাইম শেষের দিকে তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে চলে গেল, গিয়ে মুচকি মুচকি হাসে, কিছু বলে না। মা খাদিজা তোমার চাচাকে বলছে, বলে তোমার ভাই বোন নিশ্চয়ই ফেল করেছে, গুনতে পারিনি। তখন নবীজি মুচকি হেসে কি বলছে দেখেন, খনিকের সময় দয়ার নবী এলেন ফিরে, খাদিজা বলে ফেলে করেছো গুনতে না পেরে। খনিকের সময় দয়ার নবী এলেন ফিরে, খাদিজা বলে ফেলে করেছো গুনতে না পেরে। দয়ার জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ, ছোট কালের একটি ঘটনা, খাদিজা বাড়ি
চাকরি পেতে যে পরীক্ষা মা খাদিজা বাড়ি চাকরি পেতে যে পরীক্ষা চাচার সাথে খাদিজা বলে করতে হবে ছাগলের রাখালি খাদিজা বলে করতে হবে ছাগলের রাখালি দয়ার নবীর ছোট কালের একটি ঘটনা খাদিজা বাড়ি চাকরি পেতে দেবে পরীক্ষা। তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশ্চর্যজনক ঘটনা দেখে, এই ট্যালেন্ট দেখে মা খাদিজা চাকরিটা দিয়ে দিল। হ্যাঁ তুমি কনফার্ম যাও, তোমার চাকরি হয়ে গেছে। তো বলছে তুমি কালকে থেকে এসে আমার ছাগলগুলোকে দেখাশোনা করা শুরু করবে, ঠিক আছে? তো যেই কাজ যেই বলা সেই কাজ। তো পরের দিনই যখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলোকে চড়ানোর জন্য গোয়াল ঘরে গেল, যখন সেই ছাগলগুলো আবার উঠে দাঁড়িয়ে পড়ে, কোনো ছাগল নড়ে না, একটা পা পর্যন্ত তোলে না, ঠিক আছে? দয়ানবী বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন দয়ানবী বলছে হে ছাগলের দল তোমরা সবাই চলো, মাঠে চলো, তোমাদেরকে চড়াতে নিয়ে যেতে হবে, কোনো ছাগল যায় না। তো যে ছাগলের জবান খুলেছিল সেই ছাগলটির আবার জবান খুলে, এবং সেই ছাগলটি কি বলে নবীকে শুনবে, ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায়, ছাগল দাঁড়িয়ে তাকিয়ে থাকে নবীর চেহারা, ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায়, ছাগল দাঁড়িয়ে তাকিয়ে থাকে নবীর চেহারা, ছাগল বলে আমরা জিয়াগে, ছাগল বলে যাব না গো আমরা জিয়াগে, বেয়া দবে মাফ করিবে যাব আপনারই পিছে। ছাগলগুলো বলছে, ছাগল যে ছাগলের জবান খুলেছিল সেই ছাগলটি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে আগে আমরা যদি যাই আপনি আমাদের পিছনে পিছনে, এটা বেয়াদবি হবে রাসূলুল্লাহ, আপনি আগে আগে যান, আপনার পিছনে আমরা যাব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে বলা হবে না, একটু জোরে হোক সুবহানাল্লাহ। দয়ার নবী ছোট কালের একটি ঘটনা খাদিজা বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা। যখন সেই ছাগলগুলোকে নিয়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে চলে গেল, মাঠের মধ্যে চলে গেল, মরুভূমির মাঠ, একটু একটু ঘাস আছে আর কোথাও ছাওয়াই নেই, ঠিক আছে? যখন ছাগলগুলো এক জায়গায় অনেক ছাগল, 1000 ছাগল, কম না কিন্তু, তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলোকে বলছে যে হে ছাগলের দল, আমি এই বাউন্ডারি কেটে দিয়েছি, এই বাউন্ডারির বাইরে তোমরা যাবে না। দয়ার নবীর আদেশ মোতাবেক, দয়ার নবীর নির্দেশ মেনে ছাগলগুলো বাইরে আর যায় না, ছাগলগুলো সেখানেই থাকে, ঠিক আছে? আর ছাগলগুলোর যে দড়ি ছিল ওই দড়িগুলোকে এক জায়গায় আটলা করে দয়ার নবী মাথায় দিয়ে আরাম করে, এবং সেই টাইমে মরুভূমি, উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম। তো এই গরম দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহর আরশ কেঁপে কি হচ্ছে তখন শুনবেন, দয়ার নবী করতো ছাগলের পরে যাবে না তোমরা এলাকার বাহিরে, দয়ার নবী করতো ছাগলের পরে যাবে না তোমরা এলাকার বাহিরে, এই বলিয়া যখনই দয়া নবী আরাম করতো দড়িগুলোকে মাথায় দিয়ে, সূর্যের তাপে দয়া নবীর একটু কষ্ট হতো, তখন আল্লাহর আরশ কেঁপে গেল, আমার হাবিবের কষ্ট হচ্ছে। তখন মেঘকে নির্দেশ দিচ্ছে আল্লাহ, হে মেঘ তুমি চলে যাবে, এক্ষুনি আমার দয়ার রসুলকে গিয়ে ছায়া দাও। তাহলে তিনি কেমন নবী ছিলেন, আজকে আমরা হতভাগা উম্মাত হয়ে সেই নবীকে চিনি না। শেষ কথায় আমি এমডি মাসুদ ইসলাম কি বলতে চাচ্ছি একটু শুনবেন। এমডি মাসুদ আমি রোজ শীতে গভীর আলায় স্বপ্ন মাঝে ওই নবীজির দিদার যেন পাই। এমডি মাসুদ আমি রোজ শীতে গভীর আলায় স্বপ্ন
মাঝে ওই নবীজির দিদার যেন পাই যদি গো ব্যাটারি শেষ মনে হয় ওঠে না কি হচ্ছে এমনি মাসুদ আমি রোজ নিশিতে কাঁদি নিরালা চচল মাঝে ওই নবীজির দিদার যেন পাই যদি গো নবীর দিদার স্বপ্নে একবার পাই যদি গো নবীর দিদার স্বপ্নে একবার আর চলতে যাবে গো মাসুদ নসিবিটা তোমার চলতে যাবে গো মাসুদ নসিবিটা তোমার নবীর ছোটবেলা তাকে দিল তোমার খাদিজা বাড়ি চাকরি পেতে যে পড়ে খাদিজা বাড়ি চাকরি